হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করে নেব 29 তারিখ ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে টোটাল যে কোশ্চেনগুলো এসেছিলো সব একসাথে কালেক্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি। তো অবশ্যই একটু দেখে নাও এবং রিকোয়েস্ট করবো যারা আজকে পরীক্ষা দিয়েছিলে তোমরাও অবশ্যই এই কোশ্চেনগুলো দেখবে এবং কোন প্রশ্নগুলো যদি তোমার ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করবে যে এই প্রশ্নটা এসেছিলো, এই প্রশ্নটা আসেনি। কারণ আমি কিছুজন আমাকে আজকে তোমার 50% কোশ্চেন ধরে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা যারা পাঠিয়েছে সেগুলো কালেক্ট পেয়েছি, বাকি 50% আমি যেগুলো সব টপ এডুকেশন চ্যানেল আছে ইউটিউবে তোমরা সবাই জানো সেখান থেকে কালেক্ট করেছি। ওকে, তো যারা আজকে পরীক্ষা দিয়েছো তোমরা একটু দেখে নাও অ্যান্ড যদি আদার্স কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি পিডিএফটা দেওয়ার সময় তোমাদের ওই কোশ্চেনগুলো অ্যাড করে দেবো এবং তোমাদের আপকামিং এনটিপিসি, CBT 1, CBT 2, রেলওয়ে গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষা একটু কাজে লেগে যাবে। তো সবার প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2020 থিম কি? তো এই প্রশ্নটা একটু কনফিউজিং, কেউ বলছে 2018 দিয়েছিল, কেউ বলছে 2020 দিয়েছিল। তো যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো তোমাদের শিফটে যদি এই প্রশ্নটা এসে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে। ওকে, তো আমি 2020টা ধরেই তোমাদের অ্যান্সারটা করিয়ে দিচ্ছি। তো 2020তে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর থিম হচ্ছে টাইম ফর নেচার, এবং মনে রাখবে বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটা প্রত্যেক বছর 5th জুন পালন করা হয়ে থাকে। তোমাদের বায়োলজি থেকে একটা প্রশ্ন হচ্ছে পিত্তরস কোথা থেকে খরিত হয়? তো যকৃৎ থেকে খরিত হয় পিত্তরস। তো এটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষাতেও এসেছে। ভুটানের রাজধানীর নাম কি জানতে চেয়েছে? তো মনে রাখবে ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু, এবং তার সাথে মনে রাখো ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সরকারি ভাষা হচ্ছে ডজংখা, DZONGKHA। ওকে, এরপর দেখো সাঁচি স্তূপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছিল কবে? তো এখানে মনে রাখবে সাঁচি স্তূপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছিল 1989 সালে। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে রয়েছে এবং অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। এই ভিডিও ডেসক্রিপশনে স্ট্যাটিক জিকের একটা প্লেলিস্ট পাবে, সেখানে সবার প্রথম ভিডিও আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো সেটা দেখবে, সেখান থেকে এই প্রশ্নগুলো তোমরা ডাইরেক্ট কমন পাবে। তোমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষায় আসবে আপকামিং পরীক্ষাগুলোতে। এরপরে দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ফার্স্ট র্যাঙ্ক করেছে কে? তো ফার্স্ট র্যাঙ্ক করেছে নরওয়ে এবং ভারতের র্যাঙ্ক মনে রাখবে 131। ফকির মুভমেন্ট কবে হয়েছিল? তো ফকির মুভমেন্ট এটা হয়েছিল 1776 থেকে 1777 বা 18th সেঞ্চুরি, যেটা তোমার অপশানে ছিল সেটা তোমরা করবে। তখন ফার্স্ট শিফটে তোমাদের বলেছিলাম ইউএনও রিলেটেড একটা প্রশ্ন এসেছিলো। তো ইউএনও মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের তোমার সেক্রেটারি জেনারেলকে সেটা তোমার কাছে জানতে চেয়েছিল। এটা তোমাদের আগের দিনও পরীক্ষায় এসেছিলো। তো এটার অ্যান্সার হচ্ছে অ্যান্টোনিও গুটেরেস। ওকে, এর পরবর্তী প্রশ্ন আইসিসির হেডকোয়ার্টার কোথায় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো আইসিসির হেডকোয়ার্টার হচ্ছে দুবাইয়ে এবং আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে এবং সিইও হচ্ছেন মানু সহেনয়। এরপর দেখো লাইম ওয়াটারের রাসায়নিক নাম কি? লাইম ওয়াটার এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত হচ্ছে CaOH2। জিএসটি থেকে একটা প্রশ্ন এসেও বলেছিলাম, তো এখানে প্রশ্ন হচ্ছে জিএসটি কেমন ধরনের ট্যাক্স? তো জিএসটি মনে রাখবে এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবং জিএসটি চালু হয়েছিল 1 জুলাই 2017-তে। তো তোমাদের কবে লাগু হয়েছিল সেটাও চলে আসতে পারে। এরপর দেখো যে প্রশ্ন এসেছিল কেরালার সিএম কে? তো বর্তমানে কেরালার সিএম হচ্ছে পিনায়ারা বিজয়ন, এবং তার সাথে তোমাদের পরবর্তী শিফটে এইটা আসতে পারে যে কেরালার গভর্নরকে। তো মনে রাখবে কেরালার বর্তমান গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। নেক্সট চলে আসি দেখো তেলেঙ্গানার গভর্নরকে? তো তেলেঙ্গানার বর্তমান গভর্নর হচ্ছেন তামিলিসাই সৌন্দরারাজন এবং তার সাথে সিএম হচ্ছেন কে চন্দ্রশেখর রাও। জাপান থেকে প্রশ্ন এসছে যে জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? ওকে, আগের দিন তোমাদের প্রশ্ন এসেছিল জাপানের মুদ্রা, ইয়ন কোথাকার মুদ্রা? জাপানের মুদ্রা। আজকে এসছে জাপানের প্রধানমন্ত্রী। তো জাপানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইয়োশিহিদে সুগা। ওকে, এরপর দেখো আরেকটা প্রশ্ন এসেছিল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কবে? তো প্রতিষ্ঠা কবে হয়েছিল, এবং কিছু জায়গায় দেখলাম কেউ বলছে যে তোমাদের কে প্রতিষ্ঠা করেছে। তো দুটোই আমি তোমাদের একসাথে করিয়ে দিচ্ছি। এখানে মনে রাখবে ন্যাশনাল কংগ্রেস 1885 সালে এস্টাবলিশ হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালেন অক্টোবিয়ান হিউম বা AO হিউম, যেটা তোমাদের অপশানে থাকবে। গভর্নমেন্ট স্কিম থেকে একটা প্রশ্ন এসেছিল PMKVY প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এটা লঞ্চ হয়েছিল 2015 সালে। ওকে, এবং দেখো এখানে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ইজ দ্য ফ্ল্যাগশিপ আউটকাম বেসড অফ স্কিল ট্রেনিং, মানে এটা তোমার স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ এর আন্ডারে মধ্যে স্কিল ইন্ডিয়া যেটা রয়েছে না সেটার সাথে সম্পর্কিত। এরপর দেখো আরেকটি প্রশ্ন এসেছিল স্বরাজ। তো স্বরাজের প্রথম ডিমান্ড হয়েছিল কখন?
তো 1906 সালে যে কলকাতা সেশন হয়েছিল সেখানে প্রথম স্বরাজের দাবি উঠেছিল। ওকে, এবং মনে রাখবে এই স্বরাজ এই যে অধিবেশন সেখানে তোমার প্রেসিডেন্ট কে ছিলেন, সেটা প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং কোথায় হয়েছিল? ক্যালকাটা সেশন 1906 সালে। পরবর্তী প্রশ্ন, বাবরের বাবার নাম কি? তো বাবরের বাবার নাম হচ্ছে ওমর মির্জা। ইলেকট্রন কে আবিষ্কার করেন? তোমাদের প্রশ্ন এসেছিল, তো মনে রাখবে ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। প্রোটন কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে দেখো রাদারফোর্ড। এবং যদি অপশনে তোমাদের গোল্ডস্টেইন থাকে তো গোল্ডস্টেইন অ্যান্সার হবে। ওকে, এবং গোল্ডস্টেইন না থাকলে রাদারফোর্ড অ্যান্সার হবে। নিউট্রন কে আবিষ্কার করেন? তো নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক বা জেমস স্যাডউইক, যা বলবে। সংবিধান দিবস কনস্টিটিউশন ডে কবে পালন হয়? 26শে নভেম্বর, আমরা প্রত্যেকে জানি। সেল বা কোষ এর আবিষ্কারকর্তা কে? তো এটা অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। অ্যাকচুয়ালি কোশ্চেনটা উল্টো ছিল, কোশ্চেনটা ছিল রবার্ট হুক নিম্নোক্ত কোনটা আবিষ্কার করেছেন, এরকম ধরনের। ওকে, এবং রবার্ট হুক 1665 সালে তোমার সেল আবিষ্কার করেছেন। এটিপি রিলেটেড প্রশ্ন ছিল, তো এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। সংসদ আদর্শ গ্রাম যোজনা কবে লঞ্চ হয়েছে? তো এটা মনে রাখবে, এটা 11 অক্টোবর 2014 সালে এটা লঞ্চ হয়েছে। এবার দেখো আরেকটা প্রশ্ন এসেছিল কোভিড কভাচ, এটা এই রিলেটেড একটা প্রশ্ন। তো কোভিড কভাচ এটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স। ওকে, হেলথ ইন্স্যুরেন্স পলিসি। নেক্সট, পার্লামেন্টের যৌথ অধিবেশন কোন ধারায় বর্ণিত রয়েছে? তো বোথ সেশন পার্লামেন্টের যেটা যৌথ অধিবেশন সেটা হচ্ছে আর্টিকেল 108, 108 নম্বর ধারায় সেটা বর্ণিত রয়েছে। নেক্সট আরেকটা কনফিউজিং প্রশ্ন, সুরেশ্বর টেম্পল কোথায় অবস্থিত? ওকে, তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে সুরেশ্বর টেম্পল, এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এবং আরেকটা জায়গায় আমি দেখলাম যে সেখানে বলছে শুক্রেশ্বর টেম্পল, তো সেটা আসামে অবস্থিত। তো দুটোই আমি তোমাদের করিয়ে দিলাম। তোমাদের টেম্পল রিলেটেড প্রশ্ন যেহেতু প্রচুর পরিমাণ আসে টিসিএস এর পরীক্ষায়, তো তোমাদের দুটোই পড়ে রাখা উচিত। তোমাদের নেক্সট শিফটে যাদের পরীক্ষা আছে কাল পরশু যাদের আছে সেখানে হয়তো প্রশ্নগুলো চলে আসতে পারে। এরপর দেখো হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? কাঞ্চনজঙ্ঘা। নেক্সট চলে আসি, তারপরে দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সিইও কে? তো সেলের সিইও হচ্ছেন অনিল কুমার চৌধুরী। নেক্সট দেখো চন্দ্রয়ান 2, এটি কোনটি দ্বারা প্রেরিত, মানে কোন লঞ্চ ভেহিকেল দ্বারা এটা প্রেরিত হয়েছিল? তো এটা মনে রাখবে GSLV MK3MI বা M1। ওকে, এরপর দেখো HTTP এর ফুল ফর্ম কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ফ্যাট এর ফুল ফর্ম কি? তো ফ্যাট এর ফুল ফর্ম হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। নেক্সট, পীর পাঞ্জাল টানেল কোথায় অবস্থিত? তো দেখো পীর পাঞ্জাল টানেল, এটা পীর পাঞ্জাল রেঞ্জ যেটা রয়েছে বা মিডল হিমালয় যেটা জম্মু কাশ্মীরে রয়েছে সেখানে অবস্থিত। ভারতের লংগেস্ট রোড টানেল কোনটি? তো মনে রাখবে ভারতের লংগেস্ট রোড টানেল হচ্ছে চেনানি নাসিরি টানেল, এবং এটা বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল বা শ্যামা টানেল নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসবে। এবং মনে রাখবে এটা NH ন্যাশনাল হাইওয়ে 44-এর মধ্যে পড়ছে। এরপর দেখো আরেকটা প্রশ্ন এসেছিল, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে পুসা, নিউ দিল্লি বা দিল্লিতে অবস্থিত। জিম করবেট ন্যাশনাল পার্ক রিলেটেড একটা প্রশ্ন এসেছিল, তো কী প্রশ্ন এসেছিল সেটা কনফিউজ আমি। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে, তো এইটা একটু জেনে রাখো। ওকে, এবং ফার্স্ট ন্যাশনাল পার্ক সেটা মনে রাখো পালঘাট গ্যাপ বা পালঘাট পাস কোন দুটি রাজ্যকে কানেক্ট করছে? তো এটা মনে রাখবে এটা কেরালা এবং তামিলনাড়ু এই দুটি রাজ্যকে কানেক্ট করছে। দেখো তোমাদের সেকেন্ড শিফটে জিএসটি রিলেটেড ফুল ফর্ম কোশ্চেনটা এসেছিল, জিএসটির ফুল ফর্ম কী? তো জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এবং আরেকটা জিনিস মনে রাখবে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে লাগু হয়েছিল। ওকে, তোমাদের অ্যাড হয়েছিল। গীত গোবিন্দের রচয়িতাকে? তো গীত গোবিন্দের রচয়িতা হচ্ছেন কবি জয়দেব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তো এখানে মনে রাখবে মহাত্মা গান্ধী একটাই অধিবেশনে তোমার সভাপতিত্ব করেছিলেন, যেটা হয়েছিল 1924 সালে। ওকে, এটা এখানে অ্যান্সারটা দেখে এখানে দেখো এটা হচ্ছে 1924-এ একটাই সেশন, এই একটা সেশনই যেটা হচ্ছে বেলেগাঁও সেশন বা বেলেগাঁও অধিবেশন, এটাতে একমাত্র মহাত্মা গান্ধী তোমার সভাপতিত্ব করেছিলেন, আর কোনো তোমার কংগ্রেসের সভাপতিত্ব তিনি করেননি। ওকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে? তো মনে রাখবে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন এডাপিকে পালানাস্বামী এবং বর্তমান গভর্নর হচ্ছেন বানওয়ারিলাল পুরোহিত। ওকে, এরপর দেখো শেরশাহ সুরির জন্মস্থান কোথায়? তো শেরশাহ সুরি আরেকটা আমি এটাও কনফিউজিং ছিল যে অনেক জায়গায় দেখছিলাম যে এটা তোমার কোন সালে তিনি জন্মেছিলেন, আর একটা প্রশ্ন ছিল তিনি কোন সালে কোথায় তিনি জন্মেছিলেন। তো এটা অ্যান্সার হচ্ছে 1472 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন
সাসারাম নামক জায়গা, এবং তিনি এই জায়গাতেই মারা গেছিলেন, বা তার শেরশাহর যে সমাধি বা টোম যেটা সেটা এখানেই রয়েছে। ওকে, তো এটা অনেক জনের কনফিউজিং, তোমরা কমেন্ট করছিলে, আমি তোমাদের কমেন্টগুলো দেখছিলাম, তো তোমরা এটা জেনে রাখো তার এখানেও জন্ম হয়েছে। ওকে, সবাই মৃত্যুটা জানতো, জন্মটা জানতো না, তো এখানে তোমরা জেনে গেলে। এরপর দেখো জাতক কথা, এটি কোনটির সাথে সম্পর্কিত? তো তোমাদের অনেকবার অনেকগুলো কমন এসছে দেখছিলাম, তো এটার অ্যান্সার হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। এরপর দেখো ভারতের বর্তমান এডুকেশন মিনিস্টার কে, সেটা তোমার কাছে জানতে এসেছে। তো বর্তমানে ভারতের এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী হচ্ছেন রমেশ পোখরিয়াল। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বা স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে, দেখবে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বলে টপিকটা আছে। ওকে, সেখানে যতগুলো ক্যাবিনেট মিনিস্ট্রি রয়েছে সবগুলো আমি করিয়ে দিয়েছি, তো সেটা অবশ্যই দেখে নাও। টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, সেখানে পিডিএফ দেওয়া আছে, একটু খুঁজে নেবে, কারণ অনেক দিন হয়ে গেছে, তো 1 মাসের মতো হয়ে গেছে, তো সেখান থেকে একটু খুঁজে ডাউনলোড করে পড়ে নেবে। পাইথন কি? তো পাইথন হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং তার সাথে মনে রাখবে পাইথন ছাড়াও কোবল, বেসিক, সি, C++, জাভা, এগুলো সবই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর একটা দেখো ইন্টেল i9 হলো কি? তো ইন্টেল i9 হচ্ছে একটা ডেস্কটপ প্রসেসর বা প্রসেসর, যা অপশানে ছিল। এবার দেখো একটা ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন এসছে, ASCII এর ফুল ফর্ম কি? তো এটা ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। HLL ফুল ফর্ম কি? তো HLL এর ফুল ফর্ম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর চলে আসি হুমায়ুন নামা রচয়িতাকে, তো এটা জানে না এমন কেউ নেই, তো এটা অ্যান্সার হচ্ছে গুলবাদন বেগম। এবার দেখো তোমাদের আগেরবার পড়িয়েছিলাম যে ইউনিসেফ, তো অনেকজন বলছিল ইউনিসেফ আসেনি, এসছে তোমাদের ইউনেস্কো। তো ইউনেস্কোটাই আমি পড়িয়ে দিচ্ছি। তো ইউনেস্কোর তোমার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সে। আরেকটা দেখো লেবুর পিএইচ, তো তোমাদের অপশানে কী ছিল জানি না, 2.4 বা 2 থেকে 3 মধ্যে বিলং করে। কে, তো তোমাদের হয় 2 থাকবে, নাহলে 2.5 থাকবে, বা 2.4 থাকবে, এরকম কিছু একটা অপশানে ছিল। তো এটা একটু তোমরা দেখে নেবে যে তোমাদের অপশানে কী ছিল। তাহলে দেখো ইউরেনিয়ামের খনির জন্য কোনটি বিখ্যাত, বা ইউরেনিয়ামের মাইন্সের জন্য নিম্নোক্ত কোনটা বিখ্যাত? তো এটা আমরা সবাই জানি জাদুঘোড়া, বহুবার তোমাদের রিপিট হয়েছে, অনেকবার পড়িয়েছি তোমাদের আমি। ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিলেন? তো যারা WBCS দিচ্ছ তোমাদের জন্য ফেভারিট প্রশ্ন এটা পিএসসির। তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন মার্চ 1946-এ। তারপরে পরবর্তী প্রশ্ন, এটা তোমাদের পুলিশের পরীক্ষাতেও এসছে, কাবেরী নদী জলবন্টন বিতর্কের জন্য কোন রাজ্যের মধ্যে হয়েছিল? তো কাবেরী নদী জলবন্টন বিতর্ক, এটা মনে রাখবে তামিলনাড়ু এবং কর্ণাটক, এই দুটি স্টেটের মধ্যে হয়েছিল। এবার দেখো 56 নম্বর যে প্রশ্নটা এসছে, যে চায়নার রাজধানী কী? তো চায়নার রাজধানী হচ্ছে বেজিং। ওকে, কোন নদী আরব সাগরে পতিত হয়েছে? এটা তোমাদের 129 নম্বর মক টেস্ট থেকে তোমাদের 88 পর্যন্ত যে মক টেস্ট তোমাদের বারবার পড়তে বলি, ওকে, সেইখানে প্রত্যেকটা শিফটে TCS তোমাদের প্রশ্নগুলো করেছিল, তো প্রত্যেক শিফটে এই প্রশ্নটা আসে, হয় তোমার অপশানে নর্মদা থাকবে, না হয় তোমার অপশানে তাপ্তি থাকবে, বেশিরভাগ অপশানে নর্মদায় থাকে। তো আই হোপ তোমাদের এইখানেও তোমাদের নর্মদায় অপশানে ছিল। তো মনে রাখবে নর্মদা এবং তাপ্তি, এই দুটি নদী আরব সাগরে পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বেরি কোনটির অভাবে হয়? তো বেরি এটা হচ্ছে ভিটামিন B1, যার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। তো তোমাদের অপশান থিয়ামিনও থাকতে পারে, তো কনফিউজ হয়ে যাবে না। IPL 2020 বিজেতা কে? তো মুম্বাই ইন্ডিয়ান্স IPL 2020 বিজেতা, এবং IPL 2020 একটা সেপারেট ভিডিও আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, তো সেটা একটু ভালোভাবে পড়ে নেবে। টেলিগ্রামে PDF আছে, সেটাও পড়ে নিতে পারো, যেমন খুশি, মোট কথা পরীক্ষার আগে পড়ে যাবে। ওকে, তোমাদের জন্যই বানিয়েছি নোটগুলো। এবার দেখো 26শে জানুয়ারি 2020-তে প্রজাতন্ত্র দিবসে স্পেশাল গেস্ট বা চিফ গেস্ট কে ছিলেন? তো ব্রাজিলের রাষ্ট্রপতি যিনি রয়েছেন জায়ের বোলসোনারো, তিনি চিফ গেস্ট ছিলেন। তারপরে দেখো 4 রেজিস্ট্যান্স, মানে 4টি রেজিস্ট্যান্স, যার 1/4 ওহম করে, এখানে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কত হতে পারে? তো রেজিস্ট্যান্স এগুলোকে যখন তুমি সিরিজে কানেক্ট করবে তখন আমরা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা পাবো। তো সিরিজে কানেক্ট করতে গেলে জাস্ট 4টে 1/4কে যোগ করে দিতে হবে 4বার। ওকে, তো এটা যোগ করলে কী আসবে? 1। তো 1 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহার করা হয়? তো মায়োপিয়াতে ব্যবহার করা হয় কনকেভ লেন্স, এটা তোমরা প্রত্যেকেই জানো। এরপর দেখো নিম্নোক্ত কোনটি সেমিকন্ডাক্টর? তো সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন, সিলিকন হচ্ছে একটি সেমিকন্ডাক্টর। ফাও এর হেডকোয়ার্টার কোথায়? তো খুব ইম্পর্টেন্ট, তো এটা মনে রাখবে রোম, ইটালিতে এর হেডকোয়ার্টার, এবং তার সাথে মনে রাখবে ফাও এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ওকে, ফুল ফর্মগুলো মনে রাখবে। এরপর দেখো নিম্নোক্ত কোনটি সার্কের মেম্বার? তো কী অপশানে ছিল তো জানা নেই, তো সার্কের যতগুলো মেম্বার একসাথে কালেক্ট করে দিয়েছি, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। সংবিধানের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটা তোমাদের যত সম্ভব ফার্স্ট শিফট ও সেকেন্ড দুটোর মধ্যে একটাতে এসেছিল। ওকে, তো এটা অ্যান্সার হচ্ছে ডক্টর BR আম্বেদকর। এবার আরেকটা প্রশ্ন এসেছিল যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস 2020, এটা হোস্ট করেছিল কে?
তো মনে রাখবে বিশ্ব পরিবেশ দিবস 2020 এটা হোস্ট করেছিল কলম্বিয়া ইন পার্টনারশিপ উইথ জার্মানি, জার্মানির সাথে পার্টনারশিপ করে কলম্বিয়া এটাকে হোস্ট করেছিল। ওকে, এবং 2020-তে থিম হচ্ছে টাইম ফর নেচার। আর একটা প্রশ্ন যেটা এসেছিলো তোমাদের, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা? তো অপশনে সবাই বলছিল টাইফয়েড রয়েছে, তো টাইফয়েড হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবার 69 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। তো এখানে দেখো কি বলেছে, ডিমনিটাইজেশনের সময় ভারতের আরবিআই গভর্নর কে ছিলেন? তো ডিমনিটাইজেশন যখন হয়েছিল তখন ভারতের আরবিআইয়ের গভর্নর ছিলেন উর্জিত পাটেল। আর একটা প্রশ্ন এসেছিল দেখো, ইসরো 15 ফেব্রুয়ারি 2017-তে মোট কতগুলি উপগ্রহ লঞ্চ করেছিল? তো এখানে মনে রাখবে টোটাল 104টি স্যাটেলাইট লঞ্চ করেছিল। কোন লঞ্চ ভেহিকেল দ্বারা? পিএসএলভি C-37 এটা দ্বারা। এবার আরেকটা প্রশ্ন, এটাও একটু তোমরা কেউ উত্তর আমেরিকা কেউ দক্ষিণ আমেরিকা তোমরা কমেন্ট করেছো, তো আমি দুটোই করে দিয়েছি। তো উত্তর আমেরিকার সবথেকে বড় দেশ কোনটি? তো এরিয়া ওয়াইজ সবথেকে বড় দেশ হচ্ছে 1 নম্বরে কানাডা, 2 নম্বরে ইউনাইটেড স্টেট। যদি সাউথ আমেরিকা বলতো তাহলে অ্যান্সার হতো ব্রাজিল। তো দুটোই তোমরা দেখে যাবে, তোমাদের পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। ভারতে মোট কতগুলি হাইকোর্ট রয়েছে? তো বর্তমানে ভারতে মোট টোটাল 25টা হাইকোর্ট রয়েছে। এরপর দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার থেকে প্রশ্ন ছিল, তো মনে রাখবে 5 জন তোমার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে 2020-তে। রোহিত শর্মা, তিনি ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত। মারিয়াপ্পান থাঙ্গাভেলু, তিনি প্যারা অ্যাথলেটিক্স স্পোর্টসের সাথে যুক্ত। মানিকা বাত্রা, তিনি টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। ভিনেশ ফোগাট, তিনি রেসলিং বা কুস্তি স্পোর্টসের সাথে যুক্ত। রানী রামপাল, তিনি ওমেন্স হকির সাথে সম্পর্কিত। তো এগুলো একটু মনে রাখবে। আরেকটা প্রশ্ন ছিল, সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? তো এবি গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। নিম্নোক্ত কোনটি টাইগার রিজার্ভার নয়? তো কি অপশন ছিল জানা নাই, সেই জন্য এটা অ্যান্সার করতে পারিনি। তারপরে দেখো আর কিছু প্রশ্ন ছিল, মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত? তো মনে রাখবে পাকিস্তানের সিন্ধ প্রদেশে লারাকানা ডিস্ট্রিক্ট, যত সম্ভব লারাকানা এটা, তো সেখানে মহেঞ্জোদারো বর্তমানে রয়েছে। নিম্নোক্ত কোনটি ব্রাউজার নয়? তো সেটা কি অপশন ছিল জানা নেই। তো যেমন দেখো ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, ওপেরা মিনি, ইউসি ব্রাউজার, এগুলো সব হচ্ছে ব্রাউজার। তো এগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেটাই হবে, হয়তো একটাই থাকবে আনকমন কিছু একটা। ওকে, তারপর আরেকটা প্রশ্ন এসেছিল, পরম কম্পিউটার কি? তো পরম কম্পিউটার হচ্ছে ভারতের সুপার কম্পিউটার। কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কি? তো কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন প্রমোদ আগরওয়াল। ওকে, তো টোটাল 79 কোশ্চেন পেয়েছি। 80 নম্বর কোশ্চেন একটা কি ছিল আমি ঠিক ওটাতে কোশ্চেনটা যে পাঠিয়েছিল সেটা আমি ঠিক বুঝতে পারিনি, সেই জন্য 80 নম্বর কোশ্চেনটা ছেড়ে রাখলাম। তোমাদের যদি মনে হয় এগুলোর বাদে আরও কোনো প্রশ্ন এসেছিলো, প্লিজ কমেন্ট করবে, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো, তোমাদেরই পরবর্তীকালে পরীক্ষায় কাজে লাগবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। অ্যান্ড এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি। তো এটা অবশ্যই একটু জয়েন করে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।